হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, অর্থাৎ আমরা একটা কোনো কিছু তুলনা করার সময় কীভাবে আমরা সেটা প্রকাশ করব, আমাদের আর্টটা কী রকম হবে। তো সেটার আজকে আমরা লেসন 6.1.2 নিয়ে আলোচনা করব। তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা এই সেশনটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের 6.1.1 কুইকে আমরা চয়েস করব। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে সেই ভিডিওটা দেখে নেবে। তো দেখো আজকের সেশনে আমাদের কী করতে বলা হয়েছে, নাও ইন পেয়ার্স or groups তোমাদের কি করতে হবে, ডিসকাস অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ কমপ্লিটেড টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভ। অর্থাৎ পূর্বের ক্লাসে কী করেছি, আমরা বিভিন্ন বিকল্পগুলোর মধ্যে থেকে একটাকেই কী করেছি, পছন্দ করেছি। তো সেগুলো নিয়ে আমরা কীভাবে সেটা করেছি সেগুলোর স্টেপ সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। তো দেখো, দ্য ফলোইং স্টেপস আর মেকিং এ চয়েস আর ফর ইয়োর হেল্প, অর্থাৎ নিচে একটা চয়েসের লিস্ট দেওয়া হলো যে স্টেপগুলো আমরা কীভাবে করেছি। তো সেই রকম তোমাদের বোঝার সুবিধার্থে একটা স্টেপ দেওয়া হলো। তো দেখো, ইউ ক্যান ইউজ দেম অ্যান্ড স্টেপ ইফ ইউ নিড দেম, এবং তুমি এখানে কী করো, অনেক স্টেপ যুক্ত করতে পারো যদি তুমি চাও। লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন এ গিভেন ফ্লোচার্ট, তারপরে একটা ফ্লোচার্ট, অর্থাৎ এইভাবে কী করবে, একটা ফ্লোচার্ট করবে এবং তার ভিতরে তোমার এগুলো লিখতে হবে। তাও ফাইনালি শেয়ার দ্য ফ্লোচার্ট উইথ দ্য ক্লাস, এবং তোমার ওইটা আমি বোঝাই দিচ্ছি যে কীভাবে তুমি ফ্লোচার্টটা করবে, আগে এই লেখাটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যে স্টেপগুলো আছে, দেখো এই যে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, অর্থাৎ বিভিন্ন অল্টারনেটিভ সম্পর্কে কী করো, জানো, বিভিন্ন গবেষণা করো। তারপরে আইডেন্টিফাই ইউর নিড, তারপরে তোমার কী কী প্রয়োজন সেটা নিয়ে তুমি আলোচনা করো। কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সেটার উপযোগিতা কী এবং অপকারিতা কী সেটা নিয়ে আলোচনা করো। রিভিউয়ের অপশন চয়েস, অর্থাৎ তোমার চয়েসগুলো সম্পর্কে বারবার তুমি রিভিউ করো। সিলেক্ট দ্য সুইচেবল অপশন, এবং তোমার যেটা যথোপযুক্ত সেটা তুমি সিলেক্ট করো। তো দেখো, তারপরে তোমার এগুলো সম্পর্কে কী করবে, নিচে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে, দ্য ফ্লোচার্ট অফ মেকিং চয়েসেস। তো ফ্লোচার্টটা আসলে কীভাবে তৈরি করতে হয় জানো, এইভাবে তুমি কী করবে, এভাবে একটা ঘর বানাবে, ঘরের ভিতরে তুমি একটা স্টেপ লিখবে, আবার এইভাবে একটা দাগ দেবে, আবার এইভাবে একটা ঘর বানাবে, এভাবে ঘর করার পর আবার একটা স্টেপের নাম লিখবে, আবার এইভাবে করে আবার একটা ঘর বানাবে, এবং এখানে তোমার একটা স্টেপের নাম লিখতে হবে। তো স্টেপগুলো কী কী, তো এইভাবে তোমার অনেকগুলো করতে হবে। তো তুমি কী কী স্টেপ লিখবে সেগুলো চলো একটু আমরা দেখে আসি। তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজাইন, প্রকৃতি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাচ্ছ। তো চলো এখন আমরা এই অ্যান্সারটা কীভাবে লিখতে হবে একটু দেখে আসি। তো দেখো, ফ্লোচার্ট অফ মেকিং চয়েস, অর্থাৎ তোমার চয়েস করার জন্য বিভিন্ন যে ফ্লোচার্ট আছে সেটা কীভাবে করতে হবে। দেখো, প্রথমে তোমার স্টার্ট করতে হবে। স্টার্ট করার ক্ষেত্রে দেখো কী বলা হয়েছে, আইডেন্টিফাই ইউর নিড, অর্থাৎ তোমার কী প্রয়োজন সেটা তোমার আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে। হোয়াট কাইন্ড অফ ট্রিপ আর ইউ প্ল্যানিং, তুমি কোন ধরনের ট্রিপ তোমার দরকার সেটা তোমার ব্যাখ্যা করতে হবে। তারপরে রিল্যাক্সিং অর অ্যাডভেঞ্চার, তুমি কি রিল্যাক্সের ট্রিপ করতে চাও তাহলে তুমি কক্সবাজারকে বেছে নিতে পারো। তারপরে অ্যাডভেঞ্চার করতে চাইলে তুমি সাজেককে বেছে নিতে পারো। তারপরে শর্ট অর লং ট্রিপ, তুমি অনেক দিন থাকবে নাকি কম দিন থাকবে। দিস উইল হেল্প ন্যারো ইয়োর চয়েস অপশন, অর্থাৎ এটা তোমার চয়েসটা বাছাই করতে সাহায্য করবে। তাহলে আমরা 1 নাম্বার স্টেপে, অর্থাৎ যে এইভাবে যে ঘর করবো সেখানে আমরা কী লিখবো, সেখানে আমরা লিখবো আইডেন্টিফাইং নিড। ইয়োরটা লিখবো না, আমরা শুধু কী লিখবো, প্রথম স্টেপটা আমাদের হবে কি আইডেন্টিফাইং নিড, ঠিক আছে, এটা আমরা একটা ঘরে লিখবো। তারপরে তীর চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় স্টেপটা আর একটা ঘরে লিখবো। তো দ্বিতীয় স্টেপটা দেখো কী আছে, এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভ, এটা হবে কি আমাদের দ্বিতীয় স্টেপ, ঠিক আছে। দেখো এখানে কী বলা হয়েছে, এখানে বলা হচ্ছে রিসার্চ ডেস্টিনেশন, তারপরে স্টেপে আমরা কী লিখবো, আমরা পরের স্টেপটা হবে আমাদের রিসার্চ ডেস্টিনেশন সম্পর্কে আমরা কী করবো, রিসার্চ করবো। তারপরে কনসিডার ফ্যাক্টরস লাইক সিনারি, অ্যাক্টিভিটিস, বাজেট, এগুলো আমাদের কি ডিসকাস করতে হবে যদি আমরা ডেস্টিনেশন নিয়ে আমরা ভাবতে চাই, অর্থাৎ আমরা কোন প্লেসটাকে বেছে নেব সেটা নিয়ে। তো এইটা হবে আমাদের 3 নাম্বার স্টেপ, ঠিক আছে। তো দেখো 4 নাম্বার স্টেপে আমরা কী লিখবো, 4 নাম্বার স্টেপে আমরা লিখবো হচ্ছে রিসার্চ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা কী কী গাড়ি ব্যবহার করবো, কীভাবে সেখানে যাব। তো এখানে দেখো কী বলা হয়েছে, লুক ইনটু কমফোর্ট, অর্থাৎ আমাদের আরামের বিষয়টা চিন্তা করতে হবে। ট্রাভেল টাইম, কত সময় লাগছে, কস্ট, খরচ কত, অ্যান্ড লাগেজ ক্যাপাসিটি, আমাদের লাগেজে কত পরিমাণ আমরা জামা কাপড় বা বিভিন্ন জিনিসপত্র ভরতে পারবো সেগুলা, এর 4 নাম্বার স্টেপ। তারপরে আরেকটা তুমি কী করবে, আরেকটা ঘর করবে, সেখানে আরেকটা স্টেপ লিখবে। তো এখানে তোমার কম্পেয়ার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তো এখানে অ্যাডভান্টেজ তোমার যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে তুমি কী কী যুক্ত করতে পারো, দেখো এখানে তুমি যুক্ত করতে পারো ডেস্টিনেশন কম্প্যারিজন, অর্থাৎ এখানে তুমি ডেস্টিনেশন কম্প্যারিজন করবে। তো দেখো এখানে কম্প্যারিজনে আমাদের কিন্তু আরেকটা স্টেপ হবে। এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা কী কী লিখতে পারবো, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, অর্থাৎ আমাদের অ্যাডভেঞ্চার হবে। তারপরে সিরিন নেচার, অর্থাৎ অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে সেখানে। কোয়াইট গেটওয়ে, অর্থাৎ দেখো সেখানে আমাদের যে গেটওয়েটা অনেক কি শান্তশিষ্ট। তারপরে ডিসঅ্যাডভান্টেজকে এখানে লিমিটেড ফ্যাসিলিটি, আমাদের সুযোগ সুবিধা অনেক কম। লঙ্গার ট্রাভেল টাইম, অর্থাৎ আমাদের ট্রাভেল টাইমটা একটু বেশি সময়ের হতে হবে। কক্সবাজারের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখো,
অ্যাডভান্টেজের মধ্যে আছে উপকারিতার, বিচেস আছে সেখানে, ভাইব্রেন্ট নাইট লাইফ, ভেরিয়াস অ্যাক্টিভিটিস সেখানে করতে পারবে। আবার ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে মোর ক্রাউডেড, অনেক ভিড়, এটা হচ্ছে অসুবিধা। আরেকটা অসুবিধা কি, পোটেনশিয়ালি হায়ার কস্ট, এখানে এই কস্ট অনেক বেশি। ট্রান্সপোর্টেশন কম্প্যারিজনে কী কী আছে দেখো, ট্রেনের ক্ষেত্রে আছে অ্যাডভান্টেজে কী আছে, ট্রেনে দেখো এখানে তো এটা কিন্তু তোমার আরেকটা স্টেপ হবে যে ট্রান্সপোর্টেশন কম্প্যারিজন, ঠিক আছে, এটা হবে আরেকটা স্টেপ, এটা তুমি ছক করবে। এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বলছি। তো এইখানে তুমি কি করবে দেখো, ট্রেনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কী দেখো, সিটিং, তারপরে সিনারি ভিউ, তারপরে তোমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেবি স্লোয়ার দেন বাস, অর্থাৎ অনেক স্লো হতে পারে বাসের চেয়ে। তারপরে তোমার লিমিটেড শিডিউল অপশনস, তারপরে তোমার শিডিউলের বিভিন্ন সমস্যা হতে পারে। আর বাসের ক্ষেত্রে দেখো কি আছে অ্যাডভান্টেজ, এখানে অ্যাডভান্টেজ হচ্ছে ওপেন চিপার, অনেক সস্তা, মোর ফ্রিকোয়েন্ট শিডিউল, অর্থাৎ আমাদের শিডিউলগুলো অনেক শীঘ্রই পেয়ে থাকি। তারপর ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা হচ্ছে ক্যান বি লেস কমফোর্টেবল, এটা কম কমফোর্টেবল এবং পোটেনশিয়ালি ক্রাউডেড, অনেক ভিড় থাকে ট্রেনে। তো দেখো এখানে তোমার রিভিউ ইওর চয়েস, এটা কী হবে তোমার আর এক্সট্রা স্টেপ, ঠিক আছে, এটা তুমি একটা বক্সের ভিতরে ভরে ফেলবে। কনসিডার ইওর প্রায়োরিটিস অ্যান্ড প্রিফারেন্স, অর্থাৎ এখানে তোমার প্রায়োরিটিস অ্যান্ড প্রিফারেন্স কী হবে সেটা তোমার লিখতে হবে। তো এখানে হবে রিভিউ চয়েস, ইওরটা দেবে না। এরপর দেখো কী আছে, সিলেক্ট দ্য সুইচেবল অপশন, অর্থাৎ আমাদের সর্বশেষ স্টেপ কী হবে, এখন দেখো আমাদের সুইচেবল স্টেপ সিলেক্ট করা, এটা হবে আমাদের সর্বশেষ স্টেপ। এখানে আমাদের কী লিখতে হবে, বেস্ট অন ইওর নিডস অ্যান্ড ইভালুয়েশন, অর্থাৎ আমাদের ইভালুয়েশন করতে হবে এবং আমাদের যাচাই বাছাই করতে হবে কোনটা আমাদের জন্য বেস্ট হয়। তারপরে চুজ দ্য বেস্ট ডেস্টিনেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, আমাদের জন্য কোনটা বেস্ট ডেস্টিনেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।